কোন ইসলাম, রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোন ইসলাম। আজকে কি সমস্যা? মানে দ্রুত শেষ করতে বলছে তারা। আমি বুঝতে পারছি, করোনা পরিস্থিতিতে মাহফিল যে করতে দিয়েছে প্রশাসন, এটাই তো তাদের ধন্যবাদ দেওয়া দরকার, ঠিক কিনা? আমি শুনেছি সার্কেল এসপি সহ প্রশাসনের কর্মকর্তারা যতটুক পেরেছে তাদের বাউন্ডারিতে থেকে সহযোগিতা করেছে। এই পরিস্থিতিতে এত সুন্দর মাহফিল হওয়ার কথা ছিল না, প্রশাসনের সদিচ্ছার কারণে সম্ভব হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সময় আছে, তারপরও আমরা 4টার মধ্যে মুনাজাত করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। হ্যাঁ ইনশাআল্লাহ, ঠিক আছে। সবাই বসে থাকেন, চুপচাপ বসে থাকেন। প্রশাসনকে বলবেন এই হাজার হাজার লোক আমরা আজকে দোয়া করব ইনশাআল্লাহ, করোনা যা আছে এটাও যেন বিদায় নেয়, ঠিক কিনা? সব যেন বিদায় নেয়, আমাদের পাশে চলে যায়। কোথায় চলে যায়? প্রিয় ভাই বন্ধুগণ, সেটা আর বললামই না, আপনারা আমিন আমিন বলবেন। আমি আবারও বলছি, স্টেজে বসে যাও। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? তাহলে রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোন ইসলাম আছে? আপনারা দেখেন, প্রায় আমি বুদ্ধিজীবীদের সাথে লাইভ শোতে বসি, ওনার একটা কথা বলে এটাকে আমি রদ করেছি আলহামদুলিল্লাহ। ওনারা বলে মডারেট ইসলাম, রেডিক্যাল ইসলাম আমরা চাই না, সুফিবাদী ইসলাম চাই। ইসলামকে ভাগ করার অধিকার তোমাদের কে দিয়েছে? মনে রেখো মুসলমান, রেডিক্যাল ইসলাম বলতে কোনো ইসলাম নাই, মডারেট ইসলাম বলতে কোনো ইসলাম নাই। ইসলাম তো একটাই, যা আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীকে দিয়েছেন, দিন ইসলাম, ঠিক কিনা বল? এর বাইরে কোনো ইসলাম আছে? তাহলে রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ। এখন রাসূলুল্লাহর অনুসরণ কিভাবে করবেন প্রশ্ন আসে না? কথা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে বিদায় দিয়ে চলে গেছেন, ওনার অনুসরণ আমরা কিভাবে করব প্রশ্ন আসে? আল্লাহ পাক সে জবাব দিয়ে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন তা গ্রহণ করো, আর যা কিছু নিষেধ করেছেন তা বর্জন করো। তার মানে আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, যে আদর্শ, যে সুন্নাত, যে তরিকা রেখে গেছেন, সেটাকে অনুসরণ করলেই আল্লাহর রাসূলের অনুসরণ হবে, আর রাসূলুল্লাহর অনুসরণটাই আমার আল্লাহর আনুগত্য হয়ে যাবে। তাহলে এতক্ষণ যে কথা বললাম তার সাবস্ট্যান্স, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে উসওয়াত, যে সুন্নাত রেখে গেছেন, সেই সুন্নতকে বিশ্বাস করলে আপনি উম্মত, আর সেই সুন্নতকে মানলে আপনি সুন্নি। অতএব সিন্নি খাইলে সুন্নি হওয়া যায় না, সুন্নত মানলে সুন্নি হওয়া যায়, ঠিক কিনা? এখন আমাদের দেশে সুন্নি হয়ে গেছে দুই রকম, একটা সুন্নত মেনে সুন্নি, আর একটা নামাজ রোজা বাদ দিয়া সিন্নি খেয়ে সুন্নি। আমরা কোনটা হব, সিন্নি খেয়ে সুন্নি না সুন্নত মেনে সুন্নি? সুন্নতের ব্যাখ্যা কি, সংজ্ঞা কি? আমরা কিছু সুন্নি দেখা যায় গাউস পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর তরিকার দাবি করি,
কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কিতাবগুলো ভালো করে পড়ি নাই। তিনি তার বিখ্যাত কিতাব গুনিয়াতুত তালিবিনে সুন্নতের ব্যাখ্যা দিয়েছেন। ফাআম্মাস সুন্নাহ ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে তরিকা নির্ধারণ করেছেন, মা সান্না রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল যে তরিকা নির্ধারণ করেছেন, যে নীতি প্রদর্শন করেছেন, যে রীতি রেখেছেন, রাসূলুল্লাহর দেখানো সেই তরিকা, সেই নীতি আর সেই রীতির নাম সুন্নতে নববী। এখন রাসূলুল্লাহ আমাদের জন্য সুন্নত রেখে গেছেন কবর জিয়ারত। আল্লাহর ওলিদের মাজার আমরা জিয়ারত করি, বাপ মার কবর জিয়ারত করি। আর রাসূলুল্লাহ হারাম এবং শিরক হিসেবে নির্ধারণ করেছেন কবরে সাজদা করা, মাজারে সাজদা করা। এখন আমরা যদি রাসূলুল্লাহর উম্মত হতে চাই, সুন্নি হতে চাই, আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারত করব, সাজদাকে মিটিয়ে দিব। ঠিক কিনা? খাঁটি সুন্নি হইতে হবে। আমার ভাইয়েরা, সহজ কথা ভালো করে বুঝেন। সৈয়দ আহমদ বেরেলি, কারামত আলী জনপুরি রহমতুল্লাহ, সিলসিলায় জনপুর, তাদের শাখা প্রশাখা ফুরফুরা, বদরপুর, ফুলতলি, আরো যত হক্কানি সুন্নি মাসলাক আছে, ফরমালিন মুক্ত সুন্নি, তারা সবাই পীর মুরিদি বিশ্বাস করে, আউলিয়া কেরামের মাজারও জিয়ারত করে। ঠিক কিনা বলে? বিরোধিতা করে কোনটা? সাজদা। পীরের কাছে যাবেন, ভালো কথা, হাদিয়া দিবেন, ভালো কথা, সোহবত নিবেন, ভালো কথা, মুরিদ হবেন, আরো ভালো, পীরের কপালে সুমা দিবেন, তাও ভালো, হাতে সুমা দিবেন, তাও ভালো, বুড়া আঙ্গুল চুষবেন, ওটা শিরকি কাজ, ওটা করা যাবে না, ওটা করা যাবে না। সম্মান করবেন পীরকে, কতটুক করবেন? বাবাকে যতটুক করেন ততটুক করেন, উস্তাদকে যতটুক করেন ততটুক করেন, কিন্তু বুড়া আঙ্গুল চুষা এটা শরীয়তে হারাম। সাজদা করা শিরক। কোন খাঁটি সুন্নি আল্লাহর হাবিবের প্রকৃত উম্মত কোন মাজারে, কোন পীরকে, কোন ব্যক্তিকে, কোন মিনারে, কোন সৌধতে, কোন প্রতিকৃতিতে 1 সেকেন্ডের জন্য মাথা নত করতে পারে না, পারে না, পারে না। আমার সুন্নি ভাইয়েরা, তোমাদের বিবেকের কাছে একটি প্রশ্ন করি, যদি আল্লাহর পরে কাউকে সাজদা করার অনুমতি ইসলামে থাকতো, বলতো সাহাবায়ে কেরাম আল্লাহকে সাজদার পর কাকে সাজদা করতেন? সুবহানাল্লাহ। তাই তো হওয়া উচিত ছিল। সাহাবায়ে কেরাম কি রাসূলুল্লাহকে সাজদা করছেন? করতে চাইছেন? জি, চাইছেন, চাইছেন, চাইছেন। মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে হাঁটতেছেন, পাহাড়ের উপর থেকে, উহুদ পাহাড় থেকে এক উষ্ট্রি মহিলা উট এসেই রাসূলুল্লাহর কদম মোবারকে সাজদা করছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনের উষ্ট্রি আপনার নূরময় কদমে সাজদা করে ধন্য হয়ে গেল, যদি আমাদেরকে অনুমতি দেন, আমরা একটু সাজদা করতে চাই। আল্লাহর হাবিব অনুমতি দিলেন না। রাসূলুল্লাহ বললেন, আমার শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সাজদার অনুমতি নাই। লাউ আমারতু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। যদি আমি আমার উম্মতের কাউকে আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষকে সাজদার অনুমতি দিতাম, আমি আমার উম্মতের নারীদের উপর হুকুম করতাম তারা যেন স্বামীর পায়ে সাজদা করে। যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ক্ষেত্রে সাজদার বৈধতা দিলেন না, সেখানে তোমার পীর যত বড় হোক, যত বড় আবদাল হোক, ওলি হোক, দরবেশ হোক,
সে তো আল্লাহ রসুলের কোন একজন সাহাবীর জুতার পায়ের ধুলা সমানো হয় নাই, তাকে সাজদা করা কি জায়েজ হবে নাকি? আমার দেশে আমরা নিজ নিজ পীর আর দরবেশকে উপরে উঠাইতে উঠাইতে তাল গাছের মাথায় উঠাই না। পীর ফকির আউলিয়ার মর্যাদা একটা সীমানা পর্যন্ত, ঠিক কিনা? গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে মেশকাতে শরামের কাতে এসেছে এই কথা। এক ব্যক্তি জিজ্ঞেস করলেন এক মুরিদ, হুজুর আপনার মর্তবা কি সাহাবায়ে কেরামের সমান হয়েছে? গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কি জবাব দিলেন? তিনি বললেন, শোনো, ভিড় করবেন না, দয়া করে ভাই ভিড় করবেন না।